আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ স্টিকের সহজ রেসিপি। চলেন তাহলে দেখা যাক। ফার্স্টে বিফটা থেকে সব পানি টিস্যু দিয়ে নিয়ে রাখতে হবে। আমার সব নেওয়া শেষ, তাই আমি এভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে সব থেতো করে নিতে হবে, দুই পাশে থেতো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। কেউ চাইলে স্কিপ করতে পারে, এটা আমার ভালো লাগে তাই দিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি লবণ, দিয়ে নিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি লেবু। কেউ চাইলে ভিনেগারও দিতে পারেন, আমার বাসায় ছিল না তাই আমি লেবু দিয়ে নিলাম। এগুলো এখন সব ভালো করে মিক্স করে নিতে হবে, দুই পাশে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু অন্য পাশেও ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, কারণ আমার ব্ল্যাক পেপার একটু বেশি পছন্দ, তো তাই এগুলো এখন 7 থেকে 8 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। 8 ঘন্টা হয়ে গেছে, এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে নিচ্ছি। এখন তৈরি করার পালা। দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, এরপর স্টেপগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটা পাশ কুক করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন, একটু থেতো করে দিয়ে দিচ্ছি। এই তো দেখেন, দেখতে কতটা ভালো লাগতেছে। প্রতিটা পাশ 4 মিনিট করে কুক করে নিতে হবে। আমি সাইড করেও দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক একে বাটার, রসুন আর বাটার স্মেলটাও হয়ে গেছে। স্টিকটা এখানে এক একে সব নিয়ে নিচ্ছি। উপরে বাটারগুলো ঢেলে দিচ্ছি, তাহলে খেতে অনেকটা জুস হয়। কেটে নিচ্ছি, দেখেন কেমন হয়েছে স্টিকটা। দেখেন কতটা সফট হয়েছে, জুসি হয়েছে। সেদ্ধ ডিমের ভাইরাল মেয়োনিজ, এই মেয়োনিজটাও আমি মেক করেছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।